বাংলাদেশের ঐতিহ্য ও স্বাতন্ত্র্য ধারণকারী আরও ২৪টি পণ্য পেল ভৌগোলিক নির্দেশক বা জিআই। মণিপুরী শাড়ি, লটকন, গামছা, লিচু, আম, সুন্দরবনের মধু সহ দেশের বিভিন্ন অঞ্চলের এই বিশেষ পণ্যগুলোকে তাদের উৎপত্তি স্থলের স্বীকৃতিস্বরূপ এ সনদ প্রদান করা হয়েছে। বুধবার রাজধানী ঢাকার বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সনদ বিতরণ করা হয়। শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জিআই পণ্যের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের প্রথম পণ্য হিসেবে জিআই স্বীকৃতি পেয়েছিল জামদানি শাড়ি। এরপর থেকে এ পর্যন্ত মোট ৫৫টি পণ্য এই স্বীকৃতি লাভ করল। জিআই পণ্যগুলো দেশের ইতিহাস ও ঐতিহ্যকে বহন করে এবং এর বাজারজাতকারীদের ন্যায্য স্বীকৃতি ও পারিশ্রমিক নিশ্চিত করা অপরিহার্য। এর মাধ্যমে স্থানীয় উদ্যোক্তা ও উৎপাদনকারীরা আরও বেশি শক্তিশালী হবেন। তিনি জিআই পণ্যের তালিকা আরও সমৃদ্ধ করার পাশাপাশি সেগুলোকে বাণিজ্যিকভাবে সফল করার আহ্বান জানান। এই অনুষ্ঠানে নিবন্ধন সনদপ্রাপ্ত ২৪টি ভৌগোলিক নির্দেশক পণ্য হল সুন্দরবনের মধু, নরসিংদীর লটকন, মধুপুরের আনারস, ভোলার মহিষের দুধের কাঁচা দই, মাগুরার হাজরাপুরি লিচু, সিরাজগঞ্জের গামছা, সিলেটের মণিপুরি শাড়ি, মিরপুরের কাতান শাড়ি, ঢাকাই ফুটি কার্পাস তুলা, কুমিল্লার খাদি, ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি, গোপালগঞ্জের ব্রোঞ্জের গয়না, শেরপুরের ছানার পায়েস, সিরাজগঞ্জের লুঙ্গি, গাজীপুরের কাঁঠাল, কিশোরগঞ্জের রাতাবড়ো ধান। অনুষ্ঠানে এসব জিআই সনদ বাংলাদেশ তাঁত বোর্ড, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক এবং নওগাঁর বদলগাছি উপজেলার নাকফজলি আম চাষী সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। এই স্বীকৃতি দেশের ঐতিহ্যবাহী পণ্যগুলোকে বিশ্ববাজারে আরও পরিচিত করে তুলবে এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।